ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৪ জুন ১৯৬৭। মিষ্টি বাচ্চারা। বাবা একবারই আসেন সব বাচ্চাদের রাজযোগ শিখিয়ে তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানান। সর্বের সদ্গতিদাতা, সর্ব দুঃখ থেকে মুক্তিদাতা হলো এক বাবা। এরপর তোমরা সদা সুখই সুখ দেখবে। তোমাদের সুখের দিন আসতে চলেছে, তো বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত না? ওম নমঃ শিবায়। বাবা বাচ্চাদের ড্রামা প্ল্যান অনুসারে বোঝাচ্ছেন, আর কেউ বোঝাতে পারে না। যার যে পার্ট মিলেছে সে সেই পার্ট প্লে করবে। বাবাকে সবাই স্মরণও করে, পূজাও করে। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখ, সীমিত জগতের বাবার থেকে সীমিত জগতের সুখ প্রাপ্ত হয়। সত্যযুগে অপরিসীম সুখ ছিল, নতুন দুনিয়া, তাই না? বাচ্চারা জানে যে এখন অসীম জগতের বাবা মিলেছে। নিশ্চয় ছাড়া এখানে কেউ আসতে পারে না। বলবে যে আমরা বাপদাদার কাছে যাই। বাবা হলেন শিব, দাদা হলেন ব্রহ্মা। বর্ষা একের থেকে প্রাপ্ত হয়। ওই এক বাবা অনেক বাচ্চাদের বর্ষা দিয়ে থাকেন। এই একই অসীম জগতের বাবা স্বর্গের রচনাকার। তার থেকে স্বর্গেরই বর্ষা মেলে। এখানে কোনো শাস্ত্র আদি শোনানো হয় না, না কোনো সাধু সন্ত আদি রয়েছে। বাবা হলেন সত্য, তো তোমরা বাচ্চাদেরও সত্য সার্ভিস করান। তোমরা সবাইকে স্বর্গের রাস্তা বলে দাও। এখন নরকের দ্বার বন্ধ হয়ে স্বর্গের দ্বার খোলে। সত্যযুগ হলো স্বর্গের দ্বার, কলিযুগ হলো নরকের দ্বার। স্বর্গবাসী পুনর্জন্ম নিতে নিতে নরকবাসী হয়ে যায়। এখন বাবা এসেছেন। বাচ্চারা জানে যে বাবা নিশ্চয়ই আমাদের স্বর্গবাসী বানাবেন। একা তো করবেন না, আর বাচ্চাদেরও সাহায্যকারী বানান। গায়ন করা হয় যে সাহস করলে বাবা সাহায্য করেন। তিনি বলেন, আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। খাদ পড়ে রয়েছে, তা বের হয়ে যাবে। তমপ্রধান থেকে তম, এরপর রজ, এরপর শত, শত থেকে আবার শতপ্রধান হবে। ফট করে শতপ্রধান হতে পারবে না, সিঁড়ি চড়তেও সময় লাগে। মায়ার বিঘ্ন কত আসে। বাবা যে 21 জন্মের বর্ষা দিয়ে থাকেন তা তোমরা ভুলে যাও। আমরা ভাই বোন নিজের তন মন ধন দ্বারা এতে খরচ করি। আবার শিব বাবার থেকে এর পরিবর্তে আমরা তন মন ধন নতুন নিয়ে নেই। বাবা যেমন বলবেন আমরা তেমন করব। তোমাদের থেকে পুরনো নিয়ে সব নতুন দিয়ে দেই। এই জন্য তাকে দাতা বলা হয়। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। আমাদের স্মরণের শক্তির দ্বারা বর্ষা নিতে হয়। অসীম জগতের বাবা হলেন একই, তাঁর হলে অসীম জগতের বর্ষা মিলে যায়। বাবা বলেন, আমাকে কেউ কেউই চিনতে পারে, নিজেকেই জানে না। আমরা আত্মারা কোথা থেকে এসেছি, কোথায় যাই, এ কারোই জানা নেই। তোমরা এখন জানো যে আত্মা হলো বিন্দু। তোমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এখানে নর থেকে নারায়ণ হবার জন্য পড়াশুনো করি। সত্য বাবার থেকে অসীম জগতের কথা শুনে। মিথ্যা কথা তো অনেক শুনেই এসেছ। বাবা কোনো গীতা থোড়াই রচনা করেন, সে তো পতিতকে পাবন বানান। বাবা বলেন, আমি কোনো গীতা শুনাই না, আমি রাজযোগ শিখাই তোমরা বাচ্চাদের। কাউকে এ কথা বলিও না যে এই শাস্ত্র বানাও, এ তো শেষ হয়ে যাবে।
মনুষ্য তো অনেক শাস্ত্রবাদী বানিয়েছে, বাবা তো সেকেন্ডে জীবন মুক্তির বর্ষা দিয়ে থাকেন। বাবার হলে আর বাবার উত্তরাধিকারী হয়ে গেলে স্বর্গে নিশ্চয়ই যাবে। শুধুমাত্র উচ্চ পদ পাওয়ার পুরুষার্থ করতে হয়। বাবার পরিচয় অনেককে দাও। বাবা বলেন, শিবের মন্দিরে গিয়ে পরিচয় দাও, ইনি হলেন বাবা। তিনি এখানে ছিলেন, তাই তো শিব জয়ন্তী পালন করো। তোমরা বলে থাকো যে এই শিব জয়ন্তী 31তম চলে আসছে। কারোই এ বুদ্ধি নেই যে প্রশ্ন করে যে এ কি পালন করো, এই সময় কি করে দাও, বোঝেই না। প্রদর্শনীতে এত সব আসে, বুঝতে থাকে। এও লেখো যে এই 5000 বছর আগেও দেখানো হয়েছিল। ওয়ান্ডার হওয়া উচিত না? তোমরা বুঝতে পারো যে পুরনো দুনিয়া এখন বিনাশ হবে। বিনাশ হওয়ার পূর্বে নিজেকে যোগ্য বানাতে হবে, শতপ্রধান হয়ে রাজত্ব করতে হবে। ভগবানুবাচ হলো যে আমি রাজ্য শেখাই, তবুও বাদর বুদ্ধি বুঝতে পারে না, অথবা বাচ্চারা পুরো বোঝাতে পারে না। বাবা ব্রহ্মা দ্বারা আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী হবার যোগ্য বানান। আমরা হলাম রাজ ঋষি। ঋষি পবিত্র থাকে। এরপর আমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য পবিত্র রাজ্যতে থাকব। প্রথমে তো পবিত্র হয়ে বাবাকে স্মরণ করতে হবে। যত স্মরণ করবে ততই আবার বিষ্ণুর গলার হার হবে। কল্পে একইবার লাকি চিলড্রেন্স বাবার থেকে বর্ষা নেওয়ার পুরুষার্থ করে। পুরুষার্থে আর সব কিছুই হলো সহজ। এক স্মরণের যাত্রাই হলো পরিশ্রমের। বাচ্চারা বুঝতে পারে না যে আমরা স্মরণের যাত্রাতে চলছি নাকি না। বাবা বলেছেন যে সন্ধেবেলা বসে চার্ট লেখো, দেখো কোনো শক্তি রয়েছে। লিখতে পারে না। স্মরণের অর্থ অনেক বাচ্চারা বুঝতে পারে না। এখন বাচ্চাদের ডিফিকাল্টি হয় বাবার কথাতে, কারণ গীতাতে দেখানো হয়েছে অর্জুন আর কৃষ্ণ। বাস্তবে বাচ্চারা জানে যে বাবা এসেছেন সঙ্গম যুগে রাজযোগ শেখাতে। অর্জুন কে? এখন বাস্তবে হওয়া উচিত ব্রহ্মা, কারণ প্রজাপিতা তো ব্রহ্মা, তাই না? তো নিশ্চয়ই ব্রাহ্মণ চাই। প্রজাপিতা ব্রহ্মাই হলো। অর্জুন আর কৃষ্ণের নাম হওয়া উচিত না। কখনো কোনো এক মানুষের ফিচার্স দ্বিতীয় জন্মে মেলে না। এসব কথাও তখনই মানবে যখন এটা মানবে যে ভগবান এককেই বলা হয়। প্রথম কথা হলো এটা, গড ইজ ওয়ানের মহিমা। উঁচুর থেকে উঁচু জ্ঞানের সাগর, পতিত পাবন, সর্বের সদ্গতি দাতা, লিবারেটর, গাইড। মনুষ্যের বুদ্ধিতে কৃষ্ণ আর অর্জুনই আসবে। তো প্রথমে বাবার পরিচয় দাও, এরপর বলো যে ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচনা করে। এই কথাতে নিশ্চয় সত্যতা রয়েছে। এই জন্য বাবা বোঝান যে প্রথমে আলফকে বোঝো। আলফ না বুঝলে তো বের তো কোনো কথাই ওঠে না। যখন আলফ পড়বে তখন তো বাদশাহীকেও বুঝতে পারবে। হেভেনলি গডফাদার, স্বর্গের রচয়িতা, ভারতকে স্বর্গের মালিক বানিয়েছিলেন। ভারত স্বর্গবাসী ছিল। আর্গিউ করে যে স্বর্গ কবে ছিল। তারা তো সত্যযুগের আয়ু অনেক লম্বা করে দেয়। যদি প্রত্যেকটা যুগ এত হাজার লক্ষ বর্ষ হয় তো মনুষ্য অগণিত হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা তোমরা নিজের জন্মকে জানো না, আমি বোঝাই। 84 লাখ জন্ম পার করতেই কত বছর লেগে যায়। তোমরা বাচ্চাদের 84 জন্মতে
দেরি লাগে না। মনুষ্য মূর্ছিত হয়ে রয়েছে। তোমরা জানো যে সবাই এক সমান বুঝতে পারে না। বলে যে গুলজারকে মনোহরকে পাঠাও। বোঝা যায় যে এরা হলো হুঁশিয়ার। পুরুষার্থ করে যদি বোঝাবে, না বোঝালে তো পথ কম পাবে। বিনামূল্যে কারোরই কিছু মিলতে পারে না। পরিশ্রম থেকে বর্ষা প্রাপ্ত করা যায়। লৌকিক বাচ্চার তো জন্ম হতেই বর্ষার অধিকারী হয়ে যায়। এখানে পড়ার ওপর সব কিছু নির্ভর করে। এতেই জ্ঞান রয়েছে। মন মনা ভব, মধ্যাজি ভব জ্ঞান। বিকর্ম বিনাশ হওয়ার আর রাস্তা নেই। শুধুমাত্র আমাকে স্মরণ করো। বাচ্চাদের চেষ্টা করা উচিত আলফের ওপর বোঝানোর। না হলে তো বুঝে যাওয়া উচিত যে আমাদের ব্রাহ্মণ কুলের নয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।